আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কি করতে বলেন তো? এই যে আমার হাতে দেখেন, ঢেকিতে কুটা কুলের গুঁড়া। এটা যে শুকনা কুলের গুঁড়া, কুলের সময় গুঁড়া করে রাখছিল। তো দীর্ঘদিন ফ্রিজে ছিল, তারপরও দেখেন কেমন শুকনার মসমসে আছে। এই শুকনা কুলের গুঁড়া দিয়ে মা কিভাবে আচার মারে আপনাদের সেটা দেখাবো এখন আমরা। তো নেও মা, কিভাবে এখন আচারটা মারবো আমাদেরকে দেখাও। যাও। তো দেখেন সাথে আমরা আরো কি কি মশলাপাতি গুলো নিয়েছি। তো মা আচারের জন্য এখানে নিয়ে নিয়েছে আর কুসুরের গুড়ের সাথে নিয়েছি কালিজিরা, আর এই যে শুকনা মরিচ, আর এখানে আছে মৌরি, আর সাথে নিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। তো এখন আমি এই শুকনো মরিচ আর গোলমরিচটা ভাইজে নেব। এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করি মরিচটা আর মৌরিটাকে ভেজে নেব। দেখ মানে আমার ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিলাম। এখন আমি কড়াই তেল দিয়ে নেব। এখন আমি তেজপাতা, এলাচ আর এই যে দারচিনি এগুলা তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করব। এবারটা আমি সাথে কালি জিরা গুলা দিয়ে নেবো। এবার দেব গুড়। কুলের আচারে গুড় দিয়ে ভালো হয়। আমার গুড় এখন ফুটছে, গুড়টা ভালো হয়ে পাইকে নেবে আর আমি এদিকে মশলাগুলা গুঁড়ো করে নেব। এই যে গোলমরিচ আর শুকনা মরিচ এই ফুটন্ত গুড়ের ভিতরে আমি দিয়ে নেব। হয়তো আপনারা মনে করবেন যে এভাবে কিভাবে আচার মারছেন। আমার মা ছোটবেলায় দেখতাম যে কুলের গুঁড়ো তৈরি করে থুই দিত ঘরে, অসময়কালে এভাবে জাল করা গুড়ের ভিতরে মশলাপাতি দিয়ে কুলের গুঁড়া গুলো আমার মা এভাবে ঢেলে দিত, দিয়ে নাড়াচাড়া করে হালুয়া মতন হবে, শুকনা শুকনা হয়ে যাবে। এইবার এটা নাবিনি হাতের সাথে নাড়ু মতো করবো করে আমার মেয়ে দেব। আমার মার ঐতিহ্যবাহী আচার। এই যে আচারে আমি এখন স্বাদ মতন লবণটা দিয়ে নেব। এই যে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, এরকম করে আস্তে আস্তে জাল দিলে অনেকটা শক্ত হয়ে যাবে। তো এইদিকে মা আচারটা তৈরি করে নিয়েছে, নানি যেভাবে মাকে আচারটা তৈরি করে খাওয়াইতো ঠিক আজকে সেভাবে আমাকে আচারটা খাওয়াবে তৈরি করে। তো এখন আমি প্লেটে হালকা করে তেল লাগিয়ে নিছি, আর এখন কাড়া কাড়া করে আচারটা প্লেটে রাখতে হবে, আর একটু অপেক্ষা করলেই হয়ে যাবে আর কি। মা আরো কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ হয়ে গেল, আর একটু সময় লাগবে। মা একটু দাও দিনি লবণ দেখি। টক দেখলাম আর আগেই ঠোঁটে পানি চলে আসে, কল মাঝে ঢোক গেলেছি তার কোনো ঠিক নেই। দাও একটু, এখনো তো হয়নি, অল্প করে দাও, অত কি করবো, লবণ দেখো। সেই স্বাদ। এখনো তো হয়নি আচার, তাও স্বাদ লাগছে এত। এখন থেকে যা কুল হবে মা সব সঙ্গে ধুয়ে দেবো, অসময়কালে খাইতে খুব ভালো লাগবে, এখন তো খুবই মজা লাগছে। তাই অসময়ের জিনিসই স্বাদ লাগে। রানী বলো মা। এ দেখো হয়ে গেছে, হাত মাত ধুয়ে নাও। সব রেডি করে রাখিছি দেখো। মা এই যে চুলা থেকে আচারটা নামিয়ে নিছে। এই যে গরম আচার, এই জন্য নাড়াচাড়া করবো, করে কিছুক্ষণ অপেক্ষা করব, ঠান্ডা হয়ে গেলে এটা নাড়ু মারবো। তো এখন আমরা কুলের আচারের নাড়ুটা কিভাবে তৈরি করি দেখেন। তো দাও মা আমাকে একটু আগে। না গরম। মা আমার নাড়ু কি বেশি বড় হচ্ছে? না ঠিকই আছে। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমরা আচার তৈরি করছি, অনেকের হাতে যদি মজা করে দেওয়া যায় মনে করবে নারিকেলের নাড়ু। তো এই যে আমাদের আচারের নাড়ুটা বানানো হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার মায়ের হাতের কুলের আচারের নাড়ু তো বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর তার আগে আমি একটা খেয়ে দেখি। ওয়াও কতটা লোভনীয় দেখছেন। আমি এবার কয়েকটা বিস্কিটের মতন করে রাখছি।
বিসমিল্লাহ। ওয়াও, সেই স্বাদ, না খেলে বুঝতে পারবেন না, আসলে সেই স্বাদ। তো মা একটু খাও তো। আসলে খুব সেই স্বাদ স্বাদ। হয়েছে। এভাবে আচার করে খাবেন, খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।